Dear students, welcome to my online classroom, Jalalpur Secondary School. I am Shefali Raha, assistant teacher. Dear students, at your home in this crisis moment, I hope you are all well. Today we will learn articles. আজকের টপিক হচ্ছে আর্টিকেলস। আমরা গত ক্লাসে আর্টিকেলস সম্পর্কে অনেক করে জেনেছি কিছু। অনেক সময় শিক্ষকরা বলে ম্যাডাম আমরা নিয়ম করে কিন্তু প্যাসেজ থেকে আমরা ঠিকমতো করতে পারি না। তো যাই হোক, আমরা এই আর্টিকেল নিয়ে আজকে আবার নতুন করে আলোচনা করব। আশা করি তোমরা একটু মনোযোগী হবে এবং ভালোভাবে শিখতে পারবে। এখানে তিনটে সেন্টেন্স আছে, সেন্টেন্সগুলো তোমরা লক্ষ্য করো। আই হ্যাভ এ ডগ, এখানে এর নিচে দাগ দেওয়া আছে। হি গট অ্যান আমব্রেলা, এর নিচে দাগ দেওয়া আছে। দি বয় ওয়াজ সিক, এখানে দি নিচে দাগ আছে। এখানে এ অ্যান দি নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায়, অর্থাৎ দি হচ্ছে দি নির্দিষ্ট, এ অ্যান অনির্দিষ্টভাবে বোঝায়, অনির্দিষ্টভাবে নির্দেশ করে। এখন আর্টিকেল কি এটা আমাদের জানতে হবে। আর্টিকেল হচ্ছে যে ওয়ার্ড কোনো সেন্টেন্সের নির্দিষ্ট বা অনির্দিষ্টতা, যে ওয়ার্ড নাউনের নির্দিষ্ট বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে হচ্ছে আর্টিকেল বলে। অনেক সময় আমরা সংক্ষেপে বলতে পারি এ অ্যান দিকে আর্টিকেল বলে। এ অ্যান দিকে আর্টিকেল, এর দিকে আর্টিকেল বলে। আর্টিকেলের উৎপত্তি কোথা থেকে হয়েছে এটা আমাদের জানতে হবে। আর্টিকেল হচ্ছে ওয়ান থেকে এ এন, ডিয়ার স্টুডেন্টস, বুঝতে পারছো তোমরা আশা করি। আবার বলছি, এখানে আছে উপরে সেন্টেন্সগুলোতে আছে এ অ্যান দি। এ অ্যান দি নির্দিষ্ট হচ্ছে দি, আর এ অ্যান হচ্ছে অনির্দিষ্টভাবে নির্দেশ করে। এখানে আমরা আর্টিকেল এ অ্যান দিকে আর্টিকেল বলতে পারি। আর্টিকেলের উৎপত্তি হচ্ছে ওয়ান থেকে এ অ্যান আর দ্যাট থেকে দি। আর্টিকেল ক্লাসিফিকেশন অফ আর্টিকেল। আর্টিকেল কত প্রকার? আর্টিকেল হচ্ছে দুই প্রকার। আর্টিকেল দুই প্রকার। নাম্বার ওয়ান হচ্ছে ডেফিনিট আর্টিকেল, number 2 indefinite articles. Definite article. এখন আমাদের ডেফিনিট আর্টিকেল কাকে বলে এটা জানতে হবে। ডেফিনিট আর্টিকেল হচ্ছে দিকে ডেফিনিট আর্টিকেল বলা হয়। কোনো কিছু বোঝাতে আমাদের নির্দিষ্ট করে বোঝাতে ডেফিনিট আর্টিকেল ব্যবহার করা হয়।
যেমন একটা উদাহরণ দিই, দি বুক ইজ অন দি টেবিল। এই সেন্টেন্সে দুইটা দিয়ে আছে। এই দি কাকে নির্দেশ করছে? নাউনকে। এখানে নাউন কোনটা? টেবিল, বুক। টেবিল এবং বুককে নির্দিষ্ট করে নির্দেশ করছে। দি তাহলে কোনো নাউনকে নির্দিষ্ট করে বোঝাতে আমরা দি ব্যবহার করি। নাম্বার 2 হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলস। ইনডিফিনাইট আর্টিকেল হচ্ছে এ এনকে বলা হয়। ইনডিফিনিট আর্টিকেল এ এনকে ইনডেফিনিট আর্টিকেল বলা হয়। কোনো কিছু নাউনের অনির্দিষ্টভাবে বোঝাতে আমরা ইনডেফিনিট আর্টিকেল ব্যবহার করি। ইনডেফিনিট আর্টিকেল একটা উদাহরণ দিই, I saw a man. He এখানে আমরা একটা সেন্টেন্স লিখেছি আই স এ ম্যান। এখানে আমরা একটা মানুষ, এখানে কোন মানুষ কোনো নির্দিষ্ট নেই, এটা একটা অনির্দিষ্ট। এখানে অনির্দিষ্ট করে বোঝাচ্ছে, এর পূর্বে এ বসেছে। আর দ্বিতীয় উদাহরণ হচ্ছে হি গেভ মি অ্যান অরেঞ্জ। এখানে অরেঞ্জকে অনির্দিষ্টভাবে বোঝানো হয়েছে বলে এর পূর্বে অ্যান বসেছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আবারও বলছি, কোনো কিছু নির্দিষ্ট করে বোঝাতে নাউনের পূর্বে দি বসানো হয়, আর কোনো কিছুকে অনির্দিষ্ট করে বোঝাতে এ বা এন বসানো হয়। এখন আমরা আর্টিকেলের কিছু রুল তোমাদেরকে লিখব। আর্টিকেলস এ এন্ড দি কোথায় কোথায় বসে তা আমরা কিছু রুলের মাধ্যমে এখন জানব। রুলস নাম্বার 1, ওয়ার্ডের ডাইরেক্ট লিখে নিই। ইউজেস এ এন, এ বা এন এর ব্যবহার। ওয়ার্ড এর প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে, এবং ভাওয়েল হলে এবং ওয়ার্ড এর প্রথম অক্ষর ভাওয়েল হলে
তার পূর্বে অ্যান বসে। রুলস 1 লিখেছি, ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট হলে তার পূর্বে এ বসে এবং ভাওয়েল হলে তার পূর্বে অ্যান বসে। কিন্তু এর আগে আমাদের ভাওয়েল কনসোনেন্ট সম্পর্কে আমরা আগের ক্লাসে পড়েছি, তারপরে একটু আমি বলছি। আমাদের ইংরেজিতে 26টি লেটার বা বর্ণ আছে। এর ভিতরের মধ্যে 5টি হচ্ছে ভাওয়েল, এ, ই, আই, ও, ইউ। আর বাকিগুলো কনসোনেন্ট। তা সুপ্রিয় শিক্ষার্থীরা, মনে হয় আমরা সবাই ভাওয়েল কনসোনেন্ট চিনি। এখানে এবার আমি এক্সাম্পল দিচ্ছি। রেজা ইজ এ স্টুডেন্ট। এখানে আমি আর্টিকেল বসাইছি এ। তাহলে এখানে স্টুডেন্ট হচ্ছে নাউন, নাউনের পূর্বে এ বসেছে। কেন বসেছে? এর প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো এ কোথায় বসে। আর একটা সেন্টেন্স লিখি আমি। এখানে আর্টিকেল হচ্ছে এ। আই স এ ম্যান, ম্যাকডোনাল্ডস লিখেছিলাম, কিন্তু এখানে আর্টিকেল এখানে কেন বসেছে? যে ম্যান হচ্ছে নাউন, নাউনের প্রথম অক্ষর হচ্ছে কনসোনেন্ট। I have an umbrella. এখানে আমরা অ্যান কেন বসিয়েছি? যে আমব্রেলার প্রথম অক্ষর ইউ আছে, ইউ আছে ভাওয়েল, এই কারণে আমাদের এখানে অ্যান বসেছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো এ অ্যান কোথায় কোথায় বসে। আবার বলছি, শব্দের প্রথম অক্ষর যদি কনসোনেন্ট হয় তার পূর্বে এ বসে, এবং প্রথম অক্ষর ভাওয়েল হলে তার পূর্বে অ্যান বসে। এবার রুল নাম্বার 2। এই সে উচ্চারণ হ। এই সে উচ্চারণ যদি হ না হয়ে অ বা আয়ের মতো হয়, তাহলে এ না বসে অ্যান বসে। এক্সাম্পল,
আমরা লিখলাম কি হি ইজ অ্যান অনেস্ট ম্যান। এখানে অ্যান বসাইছি কারণ এখানে এইচের উচ্চারণ হ না হয়ে অনেস্ট অর মতো হয়েছে, এই জন্য এখানে আমাদের এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এখানে আমাদের অ্যান বসেছে। ইট ইজ এ হোটেল, এখানে এইচ কনসোনেন্ট কিন্তু এর উচ্চারণ হ, তাই এই কারণে এর পূর্বে এ বসেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এইচ কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর পূর্বে কখনো এ বসে কখনো অ্যান বসে। এইচের উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে, আর যখন হয়ের মতো হয় তখন তার পূর্বে এ বসে। রুলস নাম্বার 3, রুলস নাম্বার 3, সংক্ষিপ্ত শব্দের পূর্বে কখন এ বা অ্যান বসে। সংক্ষিপ্ত শব্দের উচ্চারণ যদি অ বা আয়ের মতো হয় তখন তার পূর্বে অ্যান বসে। এক্সাম্পল, এম কনসোনেন্ট হলো এর উচ্চারণ অ এর মতো হচ্ছে, এই কারণে এখানে অ্যান বসেছে। অ্যান এমবিবিএস এর উচ্চারণ আসতে বলে এর পূর্বে অ্যান বসেছে। ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। বাড়িতে এগুলো ভালোভাবে তোমরা চর্চা করবে, তাহলে আরও ভালোভাবে বুঝবে। এখন আমি তোমাদের হোমওয়ার্ক দেবো। বাড়িতে বসে করবে। এখানে 4টে সেন্টেন্স দিয়েছি। মাই ব্রাদার
dash engineer, the cow is dash useful animal, you are dash Nazrul, he is dash doctor. Today all that. Thank you.